প্রথমে দলবল নিয়ে পাহারা দেয়, এরপর ছোট ছোট গ্রুপে ছিনতাইয়ে নামে কিশোর গ্যাংরা। তাদের প্রত্যেকের হাতে বড় বড় ছুরি ও পিস্তল। ছিনতাই এবং মানুষের বাড়ির গেইটে এভাবেই কোপাতে থাকে এই কিশোর গ্যাংরা। কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে আমার ফার্স্ট ঢুকেছে খালি বলে ঢুকে কেউ পাইনি, পরে গেট ফুট করবে এনে জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে। কেন আমার সাহাবাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে আই আগে আগে দিছে কোপ আমার গলায় চাপাড়ি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যে দেখে তোর গলা ফালাই দিল। এসব ছিনতাইকারীদের এমন অপরাধ সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে ইতিমধ্যে অনেক এলাকায় এই সংঘবদ্ধ গ্যাং একযোগে বিভিন্ন বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দেয়। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলে রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। 18 বছরের এই যুবকের নাম সজীব, মোহাম্মদপুরের একজন সাধারণ সবজি বিক্রেতা। কয়েকদিন আগে সন্ধ্যায় মায়ের সাথে মেইন রোডে এসে দাঁড়ালে ছিনতাইকারী ধরে তাদের। সজীব তার মোবাইল দিতে রাজি না হওয়ায় তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এমন মায়ের আহাজারি বাংলাদেশের অবৈধ ইউনুসের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তিনি তো এই সব টোকাই ছিনতাইকারী আর ধর্মীয় জঙ্গিবাদের সমর্থনে ক্ষমতায় এসেছেন। যে ঢাকা শহরে গত 15 বছরে মানুষ রাত 3টার দিকেও লাখ টাকা বহন করতে ভয় পেত না, সেই শহরে এখন নানা এলাকায় মানুষের দিনের বেলায় থাকাটাও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলার দিনে দিনে অবনতি আর মানুষের এমন কান্নার কি জবাব দেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।